আমরা এদিকে এসেছি সিএম স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা এখানে দেখা করতে পারিনি। সিএম স্যার এখানে অনেক পুলিশ টিএসআর আছে, তারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে এখানে না ম্যানেজ করার জন্য। তারা বলেছে আমরা দেখা করতে পারিনি। কি বলেছে এখান থেকে বলেছে এটা কোনো দেখা করার জন্য বলছে আমরা, কিন্তু আমরা 2-3 মাস যাবত অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু আমরা স্যারের সাথে 5 মিনিটের জন্য স্যারের সাথে আমরা দেখা করতে পারছি না। এখন আপনাদের মূল সমস্যাটা কি? আমরা সিএম স্যারের সাথে একটু দেখা করতে চাই। মূল সমস্যা আমাদের আমরা যারা 2022 টেট কোয়ালিফাইডদের একসঙ্গে নিয়োগের জন্য আমরা সিএম স্যারের সঙ্গে জানতে চাইছি। আমরা 361 জনের মতো আমরা আছি, টেট 1 এবং টেট 2 মিলে, যা হলো 35,000-এর 1%। এই 1%-এর চাকরি দেওয়ার মানে কি কিছু হচ্ছে না, তাহলে আমরা কি ভাববো? আগামী প্রজন্ম কি ভাববে? ওদের শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে একদম শেষ হয়ে যাচ্ছে। প্রাক্তন শিক্ষকদের এখন ক্লাস নিতে হচ্ছে, বড় ক্লাসের স্টুডেন্টদের ছোট ক্লাসের স্টুডেন্টদের ক্লাস করাতে হচ্ছে। এটা হলো শিক্ষা ব্যবস্থা। আমি জানি না কি হবে। আমরা চাই যে সবকিছু সমাধান একটাই, সেটা হলো শিক্ষক নিয়োগ, আর 2022 সালে টেট কোয়ালিফাইডদের একসঙ্গে নিয়োগ করা, সেটাই হলো আসল সমাধান। বিভিন্ন স্কুল থেকে অভিভাবকরা স্টুডেন্টরা রাস্তায় নেমে আন্দোলন করছে। আমরাও এখানে টেট কোয়ালিফাইড হয়ে মাত্র 361 জন বসে রয়েছে। আমরা স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ আমাদেরকে নিয়োগ করে এই সমস্যাগুলি সমাধান করার জন্য। এটা পসিবল হচ্ছে না। শিক্ষামন্ত্রী আমাদের নীরব হয়ে রয়েছেন, এখন উনি কি ভাবছেন আমরা কিছু জানতে পারছি না। তো স্যারের কাছে অনুরোধ আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে যে আমরা যেন একটু আপনার সাথে দেখা করে এই ব্যাপারে, এই যে নিয়োগের ব্যাপারে উনি কি ভাবছেন সেটা জানার যেন আমরা জানতে পারি, সেটাই ওনার কাছে অনুরোধ একান্ত হবে। আজকেও এসে আমরা অসফলই হলাম, যেহেতু ওনার সঙ্গে দেখা করতে পারিনি, তো আমরা পরোক্ষভাবে অসফলই হলাম। তো সেটাই আমাদের বক্তব্য। এখন দেখা করার সুযোগ দেন আমাদেরকে। আজকে কি বলেছে, এখান থেকে কি বলেছে? ওরা তো খালি আশ্বাস দিচ্ছে যে দেখা করাবে, কিন্তু সেটা হচ্ছে না। আগেও সেম কথাই বলেছিল, আশ্বাসই দিয়েছিল দেখা করাবে, কিন্তু ওরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, এখানেও দেখা করার সুযোগ করে দিতে পারছে না। ওরা বলছে ওরা চেষ্টা করবে। ওরা কি চেষ্টা করবে ওরাই জানে। চেষ্টাটা যেন সফল হয় ওদের, এবং আমাদের প্রচেষ্টাটাও যেন সফল হয়। সর্বোপরি শিক্ষা ব্যবস্থাটা যাতে ঠিক হয়, ভেঙে যেন না পড়ে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে এই দেশের রাজ্যের কোনো কিছুরই উন্নতি সম্ভব নয়। প্লিজ এটা দেখবেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.